যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে, ভর্তি হিসেবে আমাদের কাছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, 44 জন পেশেন্ট এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউশনে ভর্তি আছে। আমরা আমাদের ক্রিটিক্যাল ক্যাটাগরিতে মোট আছে 8 জন, আমাদের সিভিয়ার ক্যাটাগরিতে আছে 13 জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে আছে 23 জন। সিঙ্গাপুর থেকে যে ডক্টর আসছেন এবং রাত্রি আরো দুজন নার্স আসবে, সিঙ্গাপুরের ডক্টররা এবং আপনাদের সমন্বয়ে কি ধরনের কাজগুলো করতে চাচ্ছেন এবং চ্যালেঞ্জ কি আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আজকে যে আমরা যেভাবে প্রসিডিংস গুলো করতেছিলাম, আমরা নিজেরা যেভাবে আলোচনা করছিলাম বা পেশেন্টের ম্যানেজমেন্ট করছিলাম, সিঙ্গাপুরের যে ভদ্রলোক আসছেন উনি আমাদের সঙ্গে বসছিলেন। অ্যাকচুয়ালি উনি সরাসরি কোনো চিকিৎসা পদ্ধতি বা রোগীদের সঙ্গে উনি কোনো কথা বলেননি। আমরা যে রোগীগুলো নিয়ে যে আলোচনাটা আমরা করেছি, আমাদের সাথে উনিও কিছু মতামত দিয়েছেন। এই মতামতের ভিত্তিতে আমরা ক্যাটাগরি এবং ম্যানেজমেন্ট প্রোটোকলটা আবার ঠিক করেছি। আপনারা জানেন যে এর আগেও আমরা বলেছি যে বার্নের ম্যানেজমেন্ট একটা ডাইনামিক প্রসেস। এই ডাইনামিক প্রসেসে অর্থাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু এইটা চেঞ্জ হয়। তো আমরা আজকে যে ডিসিশন হলো যে আমরা প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর এইগুলো নিয়ে আবার সিনিয়ররা সবাই বসবো, কিন্তু এই যে ডিসিশনগুলো আমরা দিব সেই ডিসিশন অনুযায়ী প্রতি ঘন্টায় ঘন্টায় আমাদের টিমগুলো তার ম্যানেজমেন্ট দিতে থাকবে। অ্যাকচুয়ালি বার্নের শিশুরা ডেফিনেটলি শিশু আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। আসলে ভালনারেবিলিটি শুধু শিশু বা বয়স্কর জন্য না, অন্যান্য যে পয়েন্টগুলো অর্থাৎ বার্নের পার্সেন্টেজ কেমন, বার্নের থিকনেস কেমন, সাথে ইনহেলেশন ইনজুরি কেমন, এইগুলোর উপরে বেস করেই আমরা বার্নের এই সিভিয়ারিটিটা আসলে নির্ধারণ করে থাকি। একজন একজন করে প্রশ্ন করলে আমাদের জন্য কতজন সবচেয়ে বেশি ক্রিটিক্যাল অবস্থায় আছে, তাদের কি অবস্থা? আমরা বলেছি যে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট হচ্ছে 8 জন, ক্রিটিক্যাল পেশেন্ট 8 জন, আর সিভিয়ার পেশেন্ট 13 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে 23। আচ্ছা, একজন ডেথ জানতে চাইছে। আমাদের এখানে এই মুহূর্তে মানে আমাদের গতকাল পর্যন্ত ছিল 10 জন, তারপর গতকাল রাত 12টা 15 মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে 11 জনের মৃত্যু হয়েছে। আচ্ছা, সিঙ্গাপুর থেকে যিনি এসছেন ওনারা মানে আমরা যে বার্নের প্রোটোকল জানেন যে সারা পৃথিবীতে প্রায় একই রকম। তো উনি আমরা যে ডিসিশনগুলো নিচ্ছি সেই ডিসিশনের সঙ্গে উনি আমাদের সঙ্গে শেয়ার করেছেন, ওনার কিছু ডিসিশনও আমাদের সঙ্গে শেয়ার করেছেন। একসঙ্গে আসলে এটা কোনো একক বা ব্যক্তিগত ডিসিশন না, আমাদের টোটাল যে এক্সপার্ট প্যানেল সেই প্যানেলের সমস্ত সদস্যের মতামতের ভিত্তিতে ওনারও কিছু মতামত আছে, সেই অনুযায়ী আমরা চিকিৎসা গুলো চালাবো। প্রোটোকল সেম, এই কথাটা আমরা বলেছি। আমরা প্রত্যেকটি পেশেন্টকে আমরা আজকে সারাদিনে প্রত্যেকটি পেশেন্ট সময়টা নিয়েছি আমরা এই জন্য ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পেশেন্টের তথ্য আমরা নিয়ে আলোচনা করেছি, ইন্ডিভিজুয়ালি এভরি পেশেন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের মতামত, ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা অর্থাৎ কিরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে উনি কতদিন থাকবেন এই ব্যাপারটা এখনো ঠিক হয় নাই। এই ব্যাপারটা ওনার সঙ্গে আমরাও পরামর্শ করব, উনিও আসছেন। উনি যতদিন আমাদের সঙ্গে থাকতে চাইবেন বা মনে করবেন। যে ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। একদমই
মানে এই পেশেন্টগুলোর পরিবর্তনটা ঘন্টায় ঘন্টায় হয়। এখন যে অবস্থায় আছে 1 ঘন্টা পরে হয়তো পরিবর্তনটা খারাপের দিকেও আরো খারাপের দিকেও যেতে পারে, হয়তো স্ট্যাটিক থাকতে পারে অথবা একটু ইমপ্রুভমেন্ট হতে পারে। সেই কারণে এই পেশেন্টের যে কোনো ভালো বা খারাপ নিউজ মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। এটা একেবারে সর্বস্তরের আমরা ক্রিটিক্যাল কন্ডিশন বলে থাকি। আর সিভিয়ার পেশেন্ট যেগুলো, সেই পেশেন্টগুলো এটা কিন্তু অনেক ক্ষেত্রে যে পার্সেন্টেজ অনুযায়ী হচ্ছে তা না, এই পার্সেন্টেজ সাথে থিকনেসটা কত বেশি। বেশ কিছু রোগী আছে আমাদের 40%-এর মধ্যে আছে, তারকেও আমরা ক্রিটিক্যালে নিয়ে যেতে হয়েছে, কারণ তার মেকানিক্যাল ভেন্টিলেশনে দিতে হয়েছে এবং সাথে অন্য ইনজুরিও অনেক বেশি। তো আর সিভিয়ার পেশেন্টগুলোর ব্যাপারে এটাই যে সিভিয়ার পেশেন্টগুলো আজকে যে এটা আমরা অ্যাসেসমেন্ট করলাম 12 ঘন্টা পরে আমরা আবার তার অ্যাসেসমেন্টে হয়তো কিছুটা ভালোর দিকে যেতে পারে, কিছু পেশেন্ট খারাপ হতে পারে। ভালোর দিকে যে পেশেন্টগুলো যায় সেগুলো আমরা একটু স্টেপ ডাউন করি, যে পেশেন্টগুলো একটু খারাপের দিকে যায় তাদেরকে আবার আমরা অ্যাগ্রেসিভ ট্রিটমেন্টের দিকে যাই। সেই কারণে এই ক্যাটাগরিটা করা। আর ইন্টারমিডিয়েট গ্রুপ যেটা, সেই গ্রুপটা আমরা আশা করছি যে সেই গ্রুপের পেশেন্টগুলো হয়তো দ্রুতই ভালোর দিকে যাবে, কিন্তু এদের মধ্যেও যদি কোনো একটা ইনফেকশন হয়ে যায়, সেপসিস হয়ে যায়, তখন কিন্তু সেটা আবার সিভিয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে ক্রিটিক্যাল, সিভিয়ার এবং ইন্টারমিডিয়েট গ্রুপ, এটা একটা ডাইনামিক প্রসেস, প্রতিদিন এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আজকে যেমন 8টা ক্রিটিক্যালের কথা আমরা বললাম, সেটা আগামীকাল 9টাও হতে পারে, 10টাও হতে পারে। সিভিয়ার থেকে ওখানে চলে যেতে পারে, অথবা ক্রিটিক্যাল থেকে একজন হয়তো সিভিয়ার ক্যাটাগরিতে আসতে পারে। 8 জন ক্রিটিক্যালের মধ্যে শিশু কতজন? সবই শিশু। আমাদের এখানে শিশুই বেশি, এই 44 জনের কতজন শিশু? না মানে এর 8 জনের বাইরেও আইসিইউতে আছে। অ্যাকচুয়ালি আরো আমি বলি, আইসিইউ, এইচডিইউ এটাও কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না। হ্যাঁ, যে পেশেন্টটা মানে আইসিইউ আর এইচডিইউ অনেকটা কাছাকাছি, অর্থাৎ যে কোনো সময় এই রোগীটাকে আইসিইউতে যেতে পারে, যে কোনো সময় আইসিইউতে এইচডিইউ